আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি থুম্মা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি আমরা একটি বিপর্যয়ের উপর দিয়ে যাচ্ছি, বড় ধরনের দুর্যোগ, ঘূর্ণিঝড় রিমাল। আসলে আমরা কি কখনো চিন্তা করেছি এ ধরনের ঘূর্ণিঝড় কেন প্রতিনিয়ত আমরা মোকাবেলা করছি? কেন প্রতি বছরই আমরা এ ধরনের দুর্যোগ, সবসময় কোনো না কোনো বিপদের উপর দিয়ে আমরা যাচ্ছি? চিন্তা করেছেন কি এই ধরনের বিপর্যয় কি এমনি এমনি হয়? এগুলো খুব কাকতালীয় কোনো ঘটনা, নাকি এর পিছনে তাত্ত্বিক কোনো বিশ্লেষণ আছে? চলুন এ ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য আমরা একটু শুনে আসি এবং বিপর্যয় থেকে মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে তিনি বলেন, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের কারণে, যেন তারা যেই আমল করেছে, অপকর্ম করেছে, তার কিছুটা হলেও শাস্তি আস্বাদন করে এবং এই শাস্তির পরে তারা হয়তো তওবা করে ফিরে আসতে পারে। এই জন্য বিপর্যয় হয়। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে তিনি বলেন, আমি কখনো মানুষদেরকে, তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় নিয়ে, কখনো ভয় দেখিয়ে, আযাবের বিভিন্ন ভয় দেখিয়ে, কিংবা দুর্ভিক্ষের মাধ্যমে, কিংবা সম্পদ বিনষ্টের মাধ্যমে, কিংবা আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে হয়তো আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপরও বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল আছেন তারা যাতে ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করবে তারা উত্তীর্ণ হবেন। এই দুই আয়াতকে যদি আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে দেখতে পাই একটার মধ্যে মানুষের অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, আরেকটার মধ্যে মানুষকে পরীক্ষা করছেন, যারা ধৈর্যশীল তারা যাতে পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তো আমাদের দেশে যেই দুর্যোগটা হচ্ছে, আসলে কি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য হচ্ছে, নাকি আসলে আমাদের দেশের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা দিয়ে যাচ্ছি? আমাদের কি গুনাহ হচ্ছে কিনা, আমাদের অপরাধ হচ্ছে কিনা? আসলে আমাদের বলতে গেলে আমাদের অনেক অপরাধের কারণে এই দুর্যোগের সম্মুখীন হচ্ছি আমরা বারবার। কী কারণে এমন দুর্ভিক্ষ এবং বালা মুসিবত বান্দার উপর আসতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন একটি দীর্ঘ হাদিসের মাধ্যমে। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত হয়ে বললেন, হে মুহাজিরগণ, তোমাদেরকে 5টি বিষয় নিয়ে পরীক্ষা করা হতে পারে, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ তোমাদেরকে সেই বিষয় থেকে নিরাপদে রাখুন। এই বলে তিনি 5টি বিষয়, একে একে 5টি বিষয় বর্ণনা করেছেন। যার 1 নম্বর হচ্ছে, যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির মধ্যে মহামারী ছড়িয়ে দিবেন, মহামারীর মতো আযাব দিবেন, যে বিভিন্ন রোগ এবং মহামারী ছড়িয়ে পড়তে পারে ওই জাতির মধ্যে এবং তারা মারা যেতে পারে। 2 নম্বর তিনি বলেন, ওজনের মধ্যে বেশ কম করা। ব্যবসা বাণিজ্যের মধ্যে যে ওজন করা হয় না, ওজনের মধ্যে বেশ কম করা। যে জাতি ওজনের মধ্যে বেশ কম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির মধ্যে দুর্ভিক্ষ ছাপিয়ে দেন, দুর্ভিক্ষের আযাব দিয়ে দেন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে, যাকাত আদায় না করা, অর্থাৎ যে জাতি যাকাত আদায় করবে না, ঠিকমতো যাকাত প্রদান করবে না, সেই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, তাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, নিয়মিত বৃষ্টি হবে না, খরায় চৌচির হয়ে যাবে, বৃষ্টি হবে না। 4 নম্বর কারণ, আল্লাহ এবং রসুলের অঙ্গীকার ভঙ্গ করা। যে জাতি আল্লাহ এবং রসুলের অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরেই বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যে ইস্তেহার দিয়েছেন, যে আমল দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, এগুলো কিন্তু বান্দার কাছে আল্লাহ তাআলা চায়। এগুলো হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, যে তোমরা এগুলো করবা, তোমাদেরকে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। মানুষ ঠিকমতো নামাজ না পড়লে, ঠিকমতো যাকাত না দিলে, ঠিকমতো ফরজ কাজ আদায় না করলে, হালাল হারাম মান্য করে না চললে, হারাম থেকে বেঁচে না থাকলে, সবসময় যদি অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতীয় কোনো দুশমন, কোনো জালিমকে তাদের উপর কী করে দিতে পারেন, অবতীর্ণ করে দিতে পারেন। এরপরে 5 নম্বর হচ্ছে,
যে জাতির শাসকবর্গ আল্লাহ এবং তার রসুলের বিধানকে লঙ্ঘন করে বিধান মোতাবেক শাসন ব্যবস্থা পরিচালনা করে না, অর্থাৎ আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করে না, বিচার আচার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতির মধ্যে ঝগড়া যুদ্ধ লাগিয়ে দেন, হয়তো এই জাতির সাথে আরেকটি জাতির যুদ্ধ লাগিয়ে দেন, অর্থাৎ তারা শান্তিতে থাকতে পারবে না। এই 5টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির মধ্যে বিভিন্ন ধরনের বিপর্যয় এবং মুসিবত দিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কি চিন্তা করছেন? আমরা কি আসলে এই সকল বিষয়ের সাথে জড়িত কিনা? আমাদের মধ্যে এগুলো আছে কিনা? অবশ্যই আপনারা জানেন আমাদের সমাজে এগুলো ভুরি ভুরি। তো যদি এই ধরনের বিপর্যয় থেকে মুক্তি পেতে হয়, বাঁচতে হয়, সমাজকে রক্ষা করতে হয়, জীবনকে রক্ষা করতে হয়, জাতিকে রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। অন্যায়, অশ্লীল, অনাচার, জাকাত প্রদান থেকে বিরত থাকা, এভাবে অপরাধ করা, এভাবে খাদ্যের মধ্যে ওজনের মধ্যে বেশ কম করা, মোটামুটি অপরাধ অন্যায় যেগুলো আছে এগুলোর কারণে আমাদের উপর বিপর্যয় নেমে আসতে পারে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি কারণ বলেছেন, এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন বিষয় হচ্ছে কি, আমরা তো ইতিমধ্যেই বিপর্যয়ের সম্মুখীন। এখন আমরা কীভাবে সেখান থেকে নিস্তার পেতে পারি, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। যে সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রথমে বেশি বেশি তওবা ইস্তেগফার করার জন্য বলেছেন এবং বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার জন্য নির্দেশ দিতেন। তিনিও নিজেই এ ধরনের আযাবের ক্ষেত্রে বেশি বেশি সতর্ক থাকতেন এবং আল্লাহর কাছে সিজদাবনত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা কয়েকটা জেনে নিই। যখন প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, যেটি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, অর্থাৎ হে আল্লাহ, অর্থাৎ এই বায়ুর কল্যাণ কামনা করি, এই বায়ুর কল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এ ধরনের করে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। এরপরে যখন আকাশে বজ্র মেঘ গর্জন করত, মেঘ গর্জন করার সময় তিনি একটি দোয়া পড়তেন, সেটা হচ্ছে কি সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এই দোয়াটি পড়তেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি। এরপরে যখন বৃষ্টি হতো, গুড়ি গুড়ি বৃষ্টি হতো, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করুন। এরপরে যখন বৃষ্টি প্রচণ্ড আকার ধারণ করত, ঝড়ো হওয়ার মতো, যেটার কারণে অনেক সময় ক্ষতি হয়ে যায়, এই অবস্থায় তিনি আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে আপনার গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, আমাদেরকে এর আগে ক্ষমা করে দিন। এ ধরনের দোয়া করতেন। এরপরে যখন ঝড় বাতাস প্রচণ্ড আকার ধারণ করত এবং তুফান হয়ে যেত, সাইক্লোনের মতো হয়ে যেত, তখন প্রচণ্ড আবহাওয়ার ক্ষেত্রে তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি, অর্থাৎ হে আল্লাহ আমি এই বাতাসের কল্যাণ কামনা করছি যেটা আপনি প্রেরণ করছেন, এবং এই বাতাসের অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে বাতাস আপনি প্রেরণ করছেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন তিনি, সাহাবায়ে কেরামদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। তো চলুন এ ধরনের বিপর্যয় থেকে আল্লাহর কাছে আমরাও তওবা ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, বেশি বেশি দোয়াগুলো পড়ি, আল্লাহর কাছে রোনাজারি করি। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যেই বিপর্যয় মুসিবত আমাদের জন্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে, সেটাও আল্লাহ আমাদেরকে সেখান থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণগুলো, ভয়ঙ্কর কারণগুলো বর্ণনা করেছেন, যে কারণে এই ধরনের দুর্যোগ, বিপর্যয়, মুসিবত, আযাব আসতে পারে, ওই ধরনের 5টি কারণ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা বেশি বেশি খেয়াল রাখতে হবে। পরিশেষে দেশের যারা পানিবন্দী, যারা প্লাবিত, যারা এই দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, এবং
এবং যারা মুসিবত থেকে মুক্ত আছেন, যারা নিরাপদে আছেন, তারা যাতে আমাদের বিপদগ্রস্ত ভাইদের জন্য যে যুটুক পারে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, এই আহ্বান জানাচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।